আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এসইওর একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর বলতে কি বোঝায়? ফর এক্সাম্পল, আমাদের একটা ওয়েবসাইট আছে অ্যান্ড ওয়েবসাইটটা হচ্ছে এরকমভাবে, আমি একটা এক্সাম্পল পারপাস এটা নিয়েছি। এটা হচ্ছে deliciouskooks.com, সরি deliciouskooks.info। সো ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছেন, বিভিন্ন ধরনের ফুড রিভিউ করে অথবা রেসিপি দেয় এরকম। সো দুনিয়াতে তো এরকম একটা ওয়েবসাইট না যেটার মধ্যে শুধুমাত্র এই ফুড রিলেটেড রিভিউ বা রেসিপি দেওয়া হয়। সো অবশ্যই এই ওয়েবসাইটের কম্পিটিটর, অর্থাৎ এরকম ওয়েবসাইট অনেক আছে যারা কিনা এরকমভাবে বিভিন্ন ধরনের ফুডের রিভিউ দিয়ে থাকে। সো তাদেরকে অ্যানালাইসিস করলে আমাদের কি লাভ হবে? তাদের অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাবো আসলে তারা কতটুকু গ্রো করতেছে, তারা কিভাবে আসলে স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই করেছে, তারা কি ধরনের পোস্ট দিচ্ছে, তাদের পোস্টের মধ্যে কেমন রিয়াকশন আসতেছে, কেমন ভিজিটর আসতেছে। সো অবশ্যই অ্যাজ অ্যান এসইও এক্সপার্ট আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস খুব খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এসইওর ক্ষেত্রে। সো আমরা কম্পিটিটর অ্যানালিসিস কীভাবে করতে পারি সেটাই জানবো আজকের ক্লাসে। আর এখন পর্যন্ত যারা আমাদের এসইও স্পার্ক বিডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি একটু ইন্সপায়ার হই ফিউচার ভিডিও বানাতে। ওকে, সো আমি জাস্ট সিম্পলি আমাদের এই ফর এক্সাম্পল পারপাস যে আমরা ওয়েবসাইটটা নিয়েছি সেটার ইউআরএলটা কপি করছি কন্ট্রোল সি দিয়ে। আমরা SEMRush-এর হোম পেজে আসি। সো আমরা এখানে সিম্পল এখানে যদি আমাদের পেস্ট করে দেই ওয়েবসাইটটি, দেন হচ্ছে সার্চ দিলাম। আমরা আজকে হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করার চেষ্টা করব। সো কম্পিটিটর আসলে কোথায় থাকে? সো এটা হচ্ছে টোটালি হচ্ছে SEMRush-এর মাধ্যমে আমরা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করতেছি। কম্পিটিটর অ্যানালাইসিস কিন্তু অন্য অনেক ওয়ে আছে কম্পিটিটর অ্যানালাইসিস করার। সো আমরা জাস্ট এখন আপাতত SEMRush-এর মাধ্যমে কীভাবে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারি সেই বিষয়টা সম্পর্কে জানবো। অ্যান্ড আমরা হচ্ছে প্রথম ক্লাসে ডোমেন ওভারভিউতে যে বিষয়গুলো জেনেছি, যে অথরিটি স্কোর বা ট্রাফিক, অর্গানিক ট্রাফিক বা ব্যাকলিঙ্ক সম্পর্কে। সো আমি এটার নতুন করে বলতেছি না। আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো যে এই যে মেইন অর্গানিক কম্পিটিটরস এটা লেখা আছে। অ্যান্ড আমরা চলে যাব ভিউ ডিটেলস এই অপশনটাতে। তাহলে আমরা কি কোথায় এখন হচ্ছে কম্পিটিটর অ্যানালিসিস সেকশনে চলে যাব। এইখানে আমরা সিম্পলি দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটার নাম দেওয়া আছে এবং এইখানে ডেস্কটপ থেকে দেখাচ্ছে আর হচ্ছে ডেট দেওয়া আছে, অর্থাৎ কোন ডেট পর্যন্ত দেখাবে সেটা, জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত এর রেজাল্টগুলো দেখাচ্ছে। কিওয়ার্ড এখানে দেখাচ্ছে, কিওয়ার্ড মানে হচ্ছে এই ওয়েবসাইটটা অনেকগুলা কিওয়ার্ডগুলো হতে পারে, যেমন এই যেটা বা এটা বা এটা, এরকম অনেকগুলো হতে পারে কিওয়ার্ড। ঠিক আছে, পুরোটাই হচ্ছে একটা কিওয়ার্ড বা লং টেল কিওয়ার্ড। এটা একটা লং টেল কিওয়ার্ড, এরকম লং টেল কিওয়ার্ড হতে পারে। ঠিক আছে, যেমন এই যে এটা একটা কিওয়ার্ড হতে পারে, যেমন হার্বালাইফ শেক রেসিপি, এরকম টাইপের। যাই হোক, সো এরকমভাবে প্রায় 8,700টি কিওয়ার্ড হচ্ছে র্যাঙ্ক করা অবস্থায় আছে তার ওয়েবসাইটে, কোনো না কোনো পেজে র্যাঙ্ক করা অবস্থায় আছে। ট্রাফিক, এখান থেকে ট্রাফিক আসে প্রায় 8,300 জন। আর হচ্ছে ট্রাফিক কস্ট দেওয়া আছে। এই তো নিচের দিকে আমরা অপশনটা দেখতে পাবো। আর এটা কিন্তু ইউএসএ বেস করে, মানে ইউএস কান্ট্রি বেস করে হচ্ছে রেজাল্টগুলো দেখাচ্ছে। কম্পিটিটর পজিশন ম্যাপ, সো পজিশনিং ম্যাপ, সো এটা দেখাচ্ছে। এখানে হচ্ছে যে এই সবগুলোই হচ্ছে কম্পিটিটরকে মেনশন করা হয়েছে। আর আমাদের ওয়েবসাইটটা হচ্ছে deliciouskooks.info। সো আমরা প্রথম ওয়েবসাইটটাই দেখতে পাচ্ছি, এইখানে কম্পিটিটর লেভেল দেওয়া আছে 32% সিমিলার হয়তো। আর কমন কিওয়ার্ড, অর্থাৎ এই যে ইজি কিচেন গাইড.com। সো আমি এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে নতুন ট্যাবে এখানে চলে আসবে। সো এইটা হচ্ছে easyKitchenGuide.com ওয়েবসাইট। সো ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, ওরাও কিন্তু সেম, অর্থাৎ বিভিন্ন ধরনের ফুডের রিভিউ অথবা হচ্ছে এই যে রেসিপি দিয়ে থাকে। ঠিক আছে, সো অবশ্যই আমাদের যে deliciouskook.info অ্যান্ড হচ্ছে ইজি কিচেন গাইড, দুইটা কিন্তু অবশ্যই সেম নিশ বলতে আমি বোঝাচ্ছি সেম টপিকের ভিডিও, ব্লগ তারা হচ্ছে পোস্ট করে বা বিভিন্ন ধরনের পোস্ট পাবলিশ করে থাকে। সো অবশ্যই কিন্তু ইজি কিচেন গাইড এটা কিন্তু একটা কম্পিটিটর।
সো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে কমন কিওয়ার্ড, এখানে যে কিওয়ার্ড আছে প্রায় 8700টি। এতগুলো কিওয়ার্ডের মধ্যে প্রায় 805 মানে 805টা কিওয়ার্ড হচ্ছে দুইজনের সাথে সিমিলার আছে, অর্থাৎ এটার জন্য যে র্যাঙ্ক করা এটার জন্য সেম কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করেছে। সো এটা হয়তো ফার্স্ট পেজে আছে, এটা হয়তো এই পেজের জন্য ওই কিওয়ার্ডে হচ্ছে সেকেন্ড পেজে আছে, এরকম হতে পারে। সো এরকম দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আরেকটা ওয়েবসাইট এরকম ভাবে অনেকগুলো ওয়েবসাইট, এই যে ইউআরএল দেখে বুঝতে পারছেন drinks nfoods.com, এখানে ক্লিক করলে হয়তো আমরা ওয়েবসাইটে চলে যাব। এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই কিন্তু ফুড রিলেটেড পোস্ট করছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি এখানে প্রোভাইড করে থাকে। সো অবশ্যই তারা কিন্তু আমাদের কম্পিটিটর। অ্যান্ড কম্পিটিটরের মধ্যে কতগুলো কমন ওয়ার্ড আছে এবং হচ্ছে তাদের হচ্ছে কিওয়ার্ড, তারা হচ্ছে কতগুলো কিওয়ার্ডের জন্য, যেমন আমার হচ্ছে যে ওয়েবসাইটটা নিয়েছি এই ওয়েবসাইটের জন্য হচ্ছে 8700টি কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করা অবস্থায়, এবং তাদের ওয়েবসাইটটা হচ্ছে কতগুলো কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করা অবস্থায় আছে সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তারপর ট্রাফিক, তাদের ওয়েবসাইটে ট্রাফিক কেমন আসে সেটা আমরা দেখতে পাচ্ছি। আর মোটামুটি ভালোই, আমাদের ওয়েবসাইটে যদি মাত্র 8000 আসে, এখানে 7000, 3000, 18000। সো আমরা বুঝতেই পারছি কোনটা কত বেশি। সো কিছু কিছু সময় এরকম হতেই পারে যে সেম মানে সেম নিশ না, অর্থাৎ আপনি হচ্ছে এরকম ফুড রিলেটেড করেন অ্যান্ড তারা হচ্ছে মোটামুটিভাবে অন্য একটা মানে অন্য কোনো একটা নিশ নিয়ে কাজ করে, এরকম হতেই পারে। সো সেগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। তাছাড়া মোস্ট অফ দ্য টাইমে দেখা যাবে যে এই যে দেখতে পাচ্ছেন যে মোটামুটি সব ওই যে kitchenbackground.com, সো দেখতেই পাচ্ছেন ইউআরএল দেখে বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা কম্পিউটার হতে পারে। সো আমাদের কম্পিটিটর অ্যানালিসিস করা কেন ইম্পর্টেন্ট, আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে অনেকগুলা কিন্তু আছে, ঠিক আছে, অনেকগুলো আছে। অ্যান্ড হচ্ছে কম্পিউটার লেভেল এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি হচ্ছে 32, ওনার সাথে সবচেয়ে বেশি মিলে যায় আমাদের কিওয়ার্ড বা হচ্ছে বাকি সব কিছুর সাথে বা পোস্টের সাথে, এই জন্য হচ্ছে উনি প্রথমে আছে। তো আমাদের কি করতে হবে, কম্পিউটার অ্যানালাইসিস করে এগুলো একটা লিস্ট করতে হবে, লিস্ট করে তারপর হচ্ছে তাদেরকে অ্যানালাইসিস করতে হবে তারা কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে, তারা কি কি পোস্ট করতেছে, তারা কি কি ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতেছে, তাদের কোন পেজ র্যাঙ্ক করেছে, কেন র্যাঙ্ক করেছে, এই বিষয়গুলো আমাদের হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস করে বুঝতে হবে। সো আজকের ভিডিওতে আমরা জাস্ট এটাই দেখলাম যে আমরা কম্পিটিটরদের কীভাবে ফাইন্ড আউট করব। অ্যান্ড এই তো তাদের সাথে আমাদের কতগুলো কমন কিওয়ার্ড আছে, তাদের সাথে আমাদের তাদের হচ্ছে ট্রাফিক কেমন, তাদের হচ্ছে কতগুলো কিওয়ার্ডের জন্য তারা র্যাঙ্ক করা অবস্থায় আছে, এই তো এগুলাই। সো আমরা এগুলো একটা লিস্ট করে দেন হচ্ছে আমরা এগুলোকে আলাদা আলাদাভাবে আবার হচ্ছে এইখানে গিয়ে গিয়ে আমরা দেখব তাদের অথরিটি কেমন, তাদের সার্চ ভলিউম কেমন, তারা কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করা অবস্থায় আছে, এভাবে আমরা চাইলেই এই কম্পিউটারদের অ্যানালাইসিস করতে পারি এবং হচ্ছে আমাদের এসইও স্কিলটাকে আরেকটু বেটার করতে পারি এবং হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য বা আমাদের নিজেদের ওয়েবসাইট, যেটায় আমি আপাতত ডেলিসিয়াস cooks.info নিয়েছিলাম, এই ওয়েবসাইটের জন্য কাজ করতে পারি অ্যান্ড ফিউচার পোস্টগুলো সেভাবেই করতে পারি। সো এই তো, যদি ভিডিও দেখে, আরেকবার লাস্ট বলতেছি, যদি ভিডিও দেখে একটু হলেও উপকৃত হন, কাইন্ডলি আমাদের নতুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। আর নতুন কোনো প্রশ্ন যদি থাকে অথবা কোনো সাজেশন যদি থাকে অথবা কোনো স্পেসিফিক কোনো অন্য কোনো টপিকে যদি আপনারা ভিডিও চান, সেক্ষেত্রেও কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন অ্যান্ড আমি ট্রাই করব সেই সম্পর্কে ভিডিও বানাতে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।